আশ্চর্যের বিষয়, রোজ সকালে গোমাতা সবার প্রথমে ভগবানের দর্শন করে, তারপর অন্য ভক্তদের মন্দিরে দর্শন করার সুযোগ দেয়া হয়। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, আজও পর্যন্ত রোজ একদম ঠিক সময়ে মন্দিরে এসে গোমাতা ভগবানের দর্শন করে। এই স্থানে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে প্রকট হয়েছিলেন, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এখানে সেই দিব্য পিলারের অংশটি আজও পূজিত হয়, যেটা ভেঙে স্বয়ং নরসিংহদেব প্রকট হয়েছিলেন। কিছু বছর আগে একটি গোমাতা একটি গর্তের মধ্যে একা একাই দুধ দিত। সেই ঘটনা দেখার পর জমির মালিক গর্তটি যখন আরও কাটতে শুরু করলো, তখন মাটির নিচ থেকে নরসিংহদেবের এই মূর্তিটি বেরিয়ে এলো। মান্যতা অনুযায়ী সেই গোমাতাই আবার জন্মগ্রহণ করে ভগবানের দর্শন করতে আসে, প্রসাদ খেয়ে আবার ফিরে যায়। তবে মান্যতা যাই থাকুক, একটি প্রাণীর ভগবানের প্রতি এত ভক্তি ও শ্রদ্ধা থাকাটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। তাহলে অন্ধ্রপ্রদেশের আহোবিলাম মন্দিরে গেলে এই গোমাতার দর্শন অবশ্যই করে আসবেন।